সুধী ভক্তবৃন্দ সকলকে আবারও প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একাদশী তিথি, এই একাদশীটা তিথিটা হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী। মনে রাখবেন 2025 সালের 19শে আগস্ট, জন্মাষ্টমী 16ই আগস্ট, এবং তারপরেই শিল প্রভুপাদের আবির্ভাব তিথি, তারপরে 19শে আগস্ট ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের এই অন্নদা একাদশীটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই অন্নদা একাদশী পালন করে রাজা হরিশ্চন্দ্র কিভাবে তিনি হারানো রাজ্য, তার পুত্র, তার স্ত্রী, রাজ্য সবকিছু তিনি ফিরে পেয়েছিলেন। অতএব এই একাদশী ব্রতটি এতই মাহাত্ম্যপূর্ণ যে সকলকেই আপনাদের পালন করতে হবে। আর আপনাদের সকলের জন্য আনন্দের সংবাদ হচ্ছে এটাই, যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রত্যেকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটি একাদশীতে ভগবান নৃসিংহদেবের চরণে 108টি তুলসীর পত্র দিয়ে নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম উচ্চারণ করে এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য বিনামূল্যে নৃসিংহদেবের পুজো দেওয়া হয়। আপনাদের নাম এবং গোত্র লিখে পাঠাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো যারা এই সুযোগ গ্রহণ করতে চান তাদের জন্য আমার অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে পাশে বেল আইকনে প্রেস করে প্রেস টু অল করে দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের নামে এবং আপনার পরিবারের সমস্ত সদস্যদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নৃসিংহদেবের পুজো আমি প্রদান করব প্রত্যেকটি একাদশীতে। অতএব এই সুযোগ আপনারা হেলায় কেউ হারাবেন না। আর এই ভাদ্র মাসে এই একাদশী তিথি এবং তারপরে হচ্ছে ভাদ্র পূর্ণিমা শুরু হবে। এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে কিন্তু আপনাদের একটি অপূর্ব সুযোগ রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা গ্রহণ করার। এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে সকলকে আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ একদম প্রভুপাদের মুখনিসৃত বাণী, সম্পূর্ণ বড় গীতা, যেখানে গীতার গান রয়েছে, ছোট গীতা নয়, 170 টাকা দামের গীতা নয়। এই গীতাটির প্রিন্টিং প্রাইস রয়েছে 600 টাকা। তো ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আপনারা এই গীতা যারা গ্রহণ করতে চান, এই গীতায় খুব সুন্দর কাগজ, খুব সুন্দর বাইন্ডিং, খুব সুন্দর, এবং 900টির উপরে 900-র উপরে 900-র উপরে পৃষ্ঠা রয়েছে এবং সুন্দর প্রত্যেকটি অধ্যায়ের সার সংক্ষেপ দেওয়া আছে প্রথমে, এবং প্রায় 32টি রঙিন সুন্দর সুন্দর পিকচার রয়েছে। এরকম 32টি পিকচার রয়েছে। প্রভুপাদের শিল প্রভুপাদের পিকচার রয়েছে প্রথমে শিল প্রভুপাদের ছবি আছে, এরকম 32টি ছবি আছে, রঙিন ছবি। যদি আমরা একটা করে দাম হিসাব করি তাহলে 32টি পৃষ্ঠার দাম 32 টাকা হবে। তাহলে এই গীতাটির দাম কিছুই নয়। এবং আরেকটি কথা হচ্ছে, এই গীতার অনেক মহাত্মারা এই গীতার ভূয়সী প্রশংসা করেছেন। মহাত্মা গান্ধী এবং পাশ্চাত্যের বিভিন্ন মনি ঋষিরা, দার্শনিকরা এই গীতার খুব মাহাত্ম্য বর্ণনা করেছেন। তো সেই মাহাত্ম্যগুলো আপনারা পাবেন। আর পাবেন কি, এখানে বিভিন্ন শাস্ত্র থেকে শিল প্রভুপাদ এই গীতার তাৎপর্যে উনি বিভিন্ন উদ্ধৃতি দিয়েছেন, সেই শাস্ত্রের তাৎপর্যে সেই উদ্ধৃতিগুলো পাবেন। আর এখানে পাবেন আপনি প্রত্যেকটা শ্লোক যদি আপনি উচ্চারণ করতে চান, এটা অ দিয়ে কি কি শ্লোক রয়েছে আপনি একটা বের করতে চান, অকৃত্রিম চাপি ভূতানি অক্ষরম ব্রহ্ম পরমম। আবার আ দিয়ে কোন কোন শ্লোক রয়েছে সেগুলো আপনি দেখুন। হ্যাঁ, যেরকম আছে আউস্তাম ঋষয়ে সর্বে আশুরিম জনিম আপন্ন। ই দিয়ে কি কি শ্লোক রয়েছে, কোথায় ইচ্ছাদেশ সমর্থন দণ্ড মোহনে ভারত। দীর্ঘ দিয়ে কি কি শ্লোক আছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। দীর্ঘ দিয়ে কি কি শ্লোক আছে, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্ত। এরকম প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর দিয়ে কোন কোন শ্লোক কোথায় আছে রয়েছে, এবং বিভিন্ন শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে শিল প্রভুপাদ ওনার তাৎপর্যকে আরো প্রাঞ্জল ভাষায় উনি বর্ণনা করেছেন। ঋগ্বেদ থেকে, গর্গ সংহিতা থেকে, গর্গ উপনিষদ থেকে, গোপাতাবলী উপনিষদ থেকে, ছান্দোগ্য উপনিষদ থেকে, নারদ পঞ্চরত্ন থেকে, বিভিন্ন জায়গা থেকে উনি উদ্ধৃতি দিয়ে সেই শাস্ত্রটাকে, এই তাৎপর্যটাকে আরো প্রাঞ্জল করেছেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই গীতার শেষের দিকে আপনারা দেখবেন এখানে 907 নম্বর পৃষ্ঠা থেকে এই শ্রীমদ্ ভগবদ গীতায় 700 শ্লোক আছে, তার মধ্যে 108টি গুরুত্বপূর্ণ শ্লোকের একটি তালিকা এখানে দেওয়া আছে। এখানে 3-4টি পেজ মিলে আপনারা ভগবদ গীতায় 108টি গুরুত্বপূর্ণ শ্লোক পাবেন। অতএব এই গীতাটি গ্রহণ করার
যারা অভিলাষী তারা ইতিমধ্যেই আমাদের এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা SMS করবেন, আমাকে ফোন করবেন। তাহলে ভাদ্রপূর্ণিমা উপলক্ষে আপনি এই গীতাটি গ্রহণ করবেন এবং অন্যকে দান করলে অনেক অনেক পুণ্য আপনি লাভ করতে পারেন। ভাদ্রপূর্ণিমা একটি মহান তিথি, তো আপনারা মনে রাখবেন। তো আজকে অন্নদা একাদশীর মাহাত্ম্য আমি বর্ণনা করবো এবং পরে পালনের সময় বলে দেবো, আপনারা নিজেরা শ্রবণ করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। অতএব যিনি ভক্ত তিনি ভগবানের কথা শ্রবণ করতে আগ্রহী হন, আগ্রহ প্রকাশ করেন। এই জন্য আপনারা ভক্ত, আপনাদের শ্রবণের আকাঙ্ক্ষা জানি দিন দিন বাড়তে থাকে, সেই জন্য আমি প্রত্যেকটা একাদশীর আগে ভিডিও আপলোড করে দিই, আপনারা শ্রবণ করবেন, অন্যদেরকে শ্রবণ করতে সুযোগ দেবেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। একাগ্র চিত্তে, ভগবান গীতায় বলেছেন যে মজ্জিত্তামদ গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি। যারা আমাকে তাদের চিত্ত এবং প্রাণ অর্পণ করেছেন, তার একজন আর একজনের সঙ্গে যখন মিলিত হন, তারা আমার কথা আলোচনা করে বর্ণনা করে শ্রবণ করে তারা আনন্দ লাভ করেন। হ্যাঁ, তাই তিনি বললেন যে আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। তাই শ্রবণ করা খুব গুরুত্বপূর্ণ। ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বপাপ যত পাপ আছে আমাদের বিগত জীবনের, এই জীবনের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় একাদশী ব্রত পালন করলে। তো একাদশী যেদিন পালন করবেন পঞ্চশস্য কেউ গ্রহণ করবেন না। পঞ্চশস্যের মধ্যে পাপ গিয়ে লুকিয়ে থাকে। চাল থেকে যা হয়, ধান থেকে যা হয়, হ্যাঁ, তারপরে গম থেকে যা হয়, ভুট্টা থেকে যা হয়, ডাল জাতীয়, সরিষা, সরিষার তেল, সয়াবিন, সয়াবিন তেল, তিল, তিলের তেল, এই সমস্ত 5 প্রকার শস্য বর্জন করে আপনারা শুদ্ধভাবে একাদশী পালন করবেন। একাদশী দিনে ছেলেরা ক্ষৌরকর্ম করবেন না, চুল নখ দাড়ি এগুলো কাটবেন না, রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যায়। আর একাদশীর দিন যৌন সঙ্গ করতে নেই, বিভিন্ন প্রকার নেশা করতে নেই, চা পান করতে নেই, রাত্রি জাগরণ করতে হয়, মিথ্যা ভাষণ বলা উচিত নয়, দিবা নিদ্রা যাওয়া নিষেধ, মন্দির পরিক্রমা করবেন, তুলসী গাছে জল দেবেন, তুলসী প্রদীপ পরিক্রমা করবেন, পবিত্র নদীতে স্নান করবেন, তাহলে অনেক অনেক ফল আপনারা লাভ করতে পারবেন। আর যারা আমিষ আহার গ্রহণ করেন, একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করবেন, একাদশীর দিন অনুকল্প গ্রহণ করবেন এবং দ্বাদশীর দিনে আবার নিরামিষ দ্রব্য রান্না করে ভগবানকে নিবেদন করে আহার করবেন। তাই এখানে বললেন যে একাদশী পালন করলে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। যিনি শ্রীহরি অর্চন এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন, সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে যান। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়, শুধু শুনলেই। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। পুরাণ থেকে একটি ইতিহাস বলবেন, সেই ইতিহাসটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। খুব সুন্দর কাহিনী, ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন কোন ঋষিকে আপনি যা চাইবেন আপনাকে তাই আমি প্রদান করব। তখন তিনি তার রাজ্য তাকে তিনি দান করেছিলেন। তিনি রাজ্য পেতে অভিলাষ প্রকাশ করেছিলেন, তার শর্ত অনুসারে তিনি রাজ্য দান করেছিলেন। তারপর দক্ষিণা চেয়েছিলেন, তখন তিনি রাজকোষ থেকে দক্ষিণা দিতে চেয়েছিলেন। তখন ঋষি বললেন না, এই রাজ্যের সবকিছু এখন আমার। তখন তার স্ত্রীকে বিক্রি করে তার দক্ষিণা প্রদান করেছিলেন। হ্যাঁ, এরকম সুন্দর কাহিনী রয়েছে। চক্রবর্তী রাজা ছিলেন তিনি, এই হরিশ্চন্দ্র রাজা সত্যবাদী ছিলেন। তো পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। নিজেকে বিক্রি করে তিনি সেই মুনির দানের দক্ষিণা প্রদান করলেন। বলছে দক্ষিণাহীন দান নিষ্ফল হয়ে যায়, তাই দক্ষিণা দিতে হয়। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন।
এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই তিনি ভাবলেন। এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। এই সমস্ত কথা শুনে রাজা তিনি অত্যন্ত বিস্ময়ান্বিত হলেন। গৌতম মুনি সমস্ত কথা শুনলেন সেই রাজা হরিশ্চন্দ্রের। তখন তিনি অত্যন্ত ব্যথিত হলেন, কেননা বৈষ্ণবেরা হচ্ছেন পর দুঃখে দুঃখী। তো অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ। অন্নদা নামে প্রসিদ্ধ এই ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষের যে একাদশী, এটা অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। আপনি অত্যন্ত ভাগ্যবান। আগামী 7 দিনের মধ্যেই এই ব্রত শুরু হবে। তো ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানলেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। তাই শাস্ত্রে বলা হচ্ছে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণেরও চরণ। তাই এই জন্য অনেক ভাগ্যের ফলে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। তাই উদ্ধবকে ভগবান বলেছেন, নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্য তেরিতম পুমান ভবাদ্ধি নতরেৎসাত্মহা। এর অর্থ কি? নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। অনেক 84 লক্ষ দেহ ভ্রমণ করার পরে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। নিদেহ মাধ্যম সুলভম, অত্যন্ত সহজে পেয়েছি। প্লবম সুকল্প, এই দেহটি হচ্ছে একটি নৌকার মতো। এই নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায়, তাই ভ্রম সমুদ্র পার হওয়ার জন্য এই মনুষ্য জন্ম দেহ হচ্ছে একটি নৌকা সদৃশ। আর গুরু কর্ণধার, সেই দেহের কর্ণধার হচ্ছেন শ্রী গুরুদেব। আর অনুকূল বায়ু হচ্ছে শাস্ত্র। এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও যিনি মনুষ্য জীবনের সৎ উপযোগ না করেন, তিনি হচ্ছেন আত্মঘাতী, নতরের আত্মহা। তা সেই জন্য বললেন গৌতম ঋষি যে আপনার অনেক ভাগ্যের ফলে আমি এখানে আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। এবং উপদেশ দিয়ে তিনি চলে গেলেন যে একাদশী ব্রত সকলকে পালন করা উচিত। তাই শাস্ত্রে বলা আছে 8 থেকে 80 সকলের জন্য একাদশী। একাদশী ব্রত পালন না করলে মৃত্যুর পরে তাকে নরকে যেতে হয়। তো ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। এইভাবে এই অন্নদা একাদশীর প্রভাবে রাজা হরিশ্চন্দ্র তার মৃত পুত্রকে জীবিত পেলেন, তার রাজ্য ফিরে পেলেন, তার স্ত্রীকে ফিরে পেলেন এবং এত সুখ ভোগ করার পর তিনি আবার পুনরায় স্বর্গে গমন করলেন। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এই ব্রত কথা যিনি শ্রবণ করেন, পাঠ করেন এবং অন্যকে শেয়ার করেন, তার কি হয় ভালো করে শুনুন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রী হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আমি আশা করব আপনারা এই সুযোগ গ্রহণ করবেন। তো এই একাদশীটা হচ্ছে 19শে আগস্ট
মনে রাখবেন 19 আগস্ট। তাহলে 20 তারিখে 20 আগস্ট হচ্ছে পারণ, যে যেখানে আছে পালন করবেন। মায়াপুরবাসীরা পালন করবেন 20 আগস্ট সকাল 5:14 থেকে 9:31 মধ্যে ইম্ফলে পালন করবেন। 4:50 থেকে 9:08 মধ্যে গুয়াহাটি, 4:57 থেকে 9:16 মধ্যে, এবং কলকাতা 5:15 থেকে 9:31 মধ্যে, ভুবনেশ্বর 5:27 থেকে 9:42 মধ্যে, পাটনা 5:24 থেকে 9:43 মধ্যে, কাঠমান্ডু 5:36 থেকে 9:56 মধ্যে, চেন্নাই 5:57 থেকে 10:07 মধ্যে, নাগপুর 5:53 থেকে 10:07 মধ্যে, বৃন্দাবন 5:52 থেকে 10:12 মধ্যে, দিল্লি 5:53 থেকে 10:13 মধ্যে, হায়দ্রাবাদ 6টা থেকে 10:12 মধ্যে, ত্রিবান্ধম 6:14 থেকে 10:22 মধ্যে, এবং কলম্বো 6:04 থেকে 10:10 মধ্যে, ব্যাঙ্গালোর 6:07 থেকে 10:17 মধ্যে, মুম্বাই 6:21 থেকে 10:35 মধ্যে, আহমেদাবাদ 6:17 থেকে 10:34 মধ্যে, এবং উদমপুর 5:55 থেকে 10:20 মধ্যে আপনারা পালন করবেন। এইভাবে আপনারা একাদশী ব্রতটি নিষ্ঠা সহকারে আপনারা সকলে পালন করুন। তাই বলা হচ্ছে একাদশী মহাব্রত, একাদশী মহাব্রত। তাই কলিযুগে সধবা, বিধবা, বিবাহিত, অবিবাহিত সবার জন্য একাদশীটি গুরুত্বপূর্ণ ব্রত। অনেক ব্যক্তি আছেন স্ত্রী একাদশী করছেন, স্বামী বাধা দিচ্ছেন যে তুমি একাদশী করলে আমার অমঙ্গল হবে। এটা সম্পূর্ণ কুসংস্কার। দেখুন আমাদের ইস্কনের লক্ষ লক্ষ মহিলারা একাদশী করেন, তাদের স্বামীর কোনো ক্ষতি হয় না, তাদের স্বামীর আরো অমঙ্গল হয়। তাই শাস্ত্রে বলা হচ্ছে পতির কর্তব্য হচ্ছে পত্নীকে ধর্মের দিকে এগিয়ে নিয়ে দেওয়া, এবং পত্নীর কর্তব্য হচ্ছে স্বামীকে ধর্মের পথে অনুপ্রেরণা প্রদান করা। পতি পত্নী যখন একসঙ্গে ধর্ম করেন তখন সেই গৃহ হয়ে যায় গোলক ধাম। তাই ভক্তিবিনোদ ঠাকুর উনি বর্ণনা করেছেন, যেদিনে গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ নাহি সীমা পায়। তাহলে যে একাদশী এমন একটি তিথি, মাধব তিথি ভকতি জননী, যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি। অত্যন্ত আদরের সঙ্গে অত্যন্ত নিষ্ঠা সহকারে প্রত্যেক মাসে 2টো করে একাদশী অবশ্যই সকলে পালন করবেন। আর এখনো তো এই শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4টি মাস চাতুর্মাস্য ব্রত চলছে। এই চাতুর্মাস্য ব্রতের সময় একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। কখনো কেউ একাদশী ভঙ্গ করবেন না। কোনো কারণে যদি একাদশী ভঙ্গ হয়ে যায়, ধরুন যেমন আমি বললাম 19 তারিখে 19 আগস্ট এই অন্নদা একাদশী ব্রত, কোনো কারণে একাদশী ভঙ্গ হয়ে যায়। কি কি কারণে একাদশী ভঙ্গ হয় আপনারা জানেন? যেরকম ভুল করে মুড়ি খেয়ে নিলেন, বা ভুল করে কারো দাড়ি কাটতে গিয়ে রক্তপাত হয়ে গেল, সবজি কাটতে গিয়ে রক্তপাত হয়ে গেল, তো একাদশী ভঙ্গ হয়ে যাবে। এখন কি করবেন? তো ওই দিনে আবার অন্ন টন্ন সব খেয়ে নিলেন, পরবর্তী দিনে একাদশী ব্রত আবার পালন করবেন। এটা প্রভুপাদ এক সময় ঋষিকেশে ছিলেন, তখন প্রভুপাদ এরকম ভুল করে একাদশী ব্রত তার ভঙ্গ হয়ে গেছিল। তখন প্রভুপাদ খুব অনুতাপ করলেন। অনুতাপ করে তারপরে তিনি বললেন যে শাস্ত্রে এরকম বর্ণনা রয়েছে, একাদশী কোনো কারণে ভঙ্গ হলে পরবর্তী দিনে একাদশী করা যায়, তাহলে আমরা আগামীকাল আবার একাদশী ব্রত পালন করব। তাই সেই জন্য শিল প্রভুপাদ যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শাস্ত্রে এইভাবে বলা হয়েছে, অতএব কোনো কারণে একাদশী ভঙ্গ হয়ে গেলে অনুতাপ করবেন, প্রথমে এ ভগবানের কাছে ক্ষমা চাইবেন, এবং তারপরে আবার পরবর্তী দিনে আপনারা নিষ্ঠা সহকারে একাদশী পালন করে আবার যে টাইমে একাদশীর পালন ছিল, আগের দিনের একাদশীর পালন, ঠিক ওই টাইমে আবার একাদশীর পালন করে আপনারা ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে একাদশী ব্রত পালন করবেন। তো এইভাবে প্রত্যেকটি একাদশী আমাদের পালন করা উচিত। তো আপনারা সকলে পালন করবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।